রসুলপুর গ্রামে দুজন বৃদ্ধা ও বৃদ্ধ বাস করত। এক সড়ক দুর্ঘটনায় তাদের ছেলেমেয়েরা মারা যায়। আপন বলতে তাদের দুজন নাতনিই ছিল। এই নাতনিদেরকে নিয়েই তাদের বসবাস। তাজা তাজা মাছ আছে গো, মাছ লইয়া যান, খুবই সস্তা। তাজা তাজা মাছ আছে গো, মাছ লইয়া যান। এই কখন থেকে দেখতে আসি, তুই জমিদারের নাতনির মতো দাঁড়াই আসোস। এত জমিদারি দেখাইলে কি ব্যবসা করতে পারবি? আমি কখন থেকে ডাকতে আসি, মাছ মাছ কয়া। লগে তুই দুইটা হাঁক দিলেও তো লোকজন আগায় আসে মাছগুলি কিনার লাইগা। আমি তো এখন বুড়া হয়ে গেছি, গলার মধ্যে কি আর হেই জোর আছে? তাজা তাজা মাছ নিয়ে যান, মাত্র 200 টাকা কেজি, তাজা তাজা মাছ। আরে ধুর, কখন থেকে ডাকতেছি, একটা মানুষও আসে না। এই দাদির সাথে মাছ বিক্রি করে আমার পুষবে না, আমারটা আমাকেই করতে হবে। দাদি, তোমার তো আজকে শরীরটা ভালো না, তোমাকে এই রোদের মধ্যে বসে থাকতে হবে না, তুমি বাড়ি ফিরে যাও, আমিই মাছ বিক্রি করতেছি। একটু ধৈর্য ধইরা বিক্রি করিস নাতনি, তোর তো আবার মাথা গরম। কাস্টমারের লগে ঝগড়া লাগিয়া যাইস না। দাদির মতো এত সৎভাবে ব্যবসা করলে সংসারের কোনো উন্নতিই হবে না। সারা জীবন আমাদেরকে ওই কুঁড়ে ঘরেই থাকতে হবে। এই ছোট মাছগুলিরে যদি আমি ওষুধ দিয়া মোটা তাজা করে বেশি দামে বিক্রি করতে পারি, তাহলে আমার অনেক টাকা লাভ হইব। আস্তে আস্তে লাভের টাকা দিয়ে আমি একটা দালানও কইরা ফালাইতে পারবো। তারপর সে গ্রামের একটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে সে যখন দোকানে গিয়ে মাছ সাজিয়ে বসলো, তখন দেখলো মাছ নিয়ে যান গো, মাছ, পুকুরের তাজা তাজা মাছ, মাত্র 200 টাকা করে। নিয়ে যান, মাছ নিয়ে যান, তাজা তাজা মাছ নিয়ে যান। কত বড় সাহস, তুই আমার দোকানের সামনে মাছের দোকান দিয়ে বসেছিস? দাঁড়া, দেখাচ্ছি তোকে আমার দোকানের সামনে মাছ বিক্রি করা। তারপর সে আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখলো লোকজন আছে কিনা। যখন দেখলো যে লোকজন কম, তখন সে সাথে সাথে মাছের মধ্যে ঔষধ মিশিয়ে দিল এবং মাছগুলো মুহূর্তের মধ্যে মোটা ও বড় হয়ে গেল। মাছ নিয়ে যান, মাছ, বড় বড় মাছ, মাত্র 150 টাকা কেজি। মাছ নিয়ে যান, মাছ, বড় বড় মাছ, মাত্র 150 টাকা কেজি। মাছ নিয়ে যান, মাছ, বড় বড় মাছ, মাত্র 150 টাকা কেজি। দেখেছেন দাদা, মাছগুলো পানির মধ্যে কিভাবে লাফাচ্ছে? কত বড় বড় মাছ আমার, মাত্র 150 টাকা কেজি, নিয়ে যান। হ্যাঁ, তাই তো দেখছি। ওই দোকানের থেকে মাছগুলো বেশ বড়, আবার দামেও সস্তা। ঠিক আছে ঠিক আছে, আমাকে তুমি 5 কেজি মাছ দিয়ে দাও বোন। দেখেছো মাছগুলো কিভাবে পানির মধ্যে লাফাচ্ছে? এত তাজা মাছ নিয়ে যাচ্ছি, বউ আজকে অনেক খুশি হয়ে যাবে মাছগুলো দেখে। হ্যাঁ দাদা, আমার মাছগুলো দেখতে যেমন টাটকা, খেতেও তেমন সুস্বাদু। নিয়ে যান, খেয়ে অনেক মজা পাবেন। আরে, ও এত কম দামে এত বড় বড় মাছ কিভাবে বিক্রি করছে? ওর কারণে তো আজ আমি একটা মাছও বিক্রি করতে পারলাম না। সবাই ওর কাছ থেকেই কিনছে। সৃষ্টিকর্তা কি কখনোই আমাদের দিকে মুখ তুলে তাকাবে না? আজ তো দাদার ওষুধ কেনার পয়সাও হয়নি। যাই, মাছগুলো নিয়ে বাড়ি ফিরে যাই। আজ এখান থেকেই 2টো মাছ ভেজে দাদাকে খেতে দিব। জানো দাদা, আজ আমি একটা মাছও বিক্রি করতে পারিনি। একজন দোকানদার অনেক কম দামে মাছ বিক্রি করছিল। কি জানি ও এত কম দামে কোথা থেকে মাছ পেল। এক কাজ করব, কাল থেকে আমিও একটু কম দামেই মাছ বিক্রি করব। যদিও লাভ হবে না, তবুও আমার পুঁজিটা তো উঠে আসবে। দেখেছো দাদি, আজকে মাছ বিক্রি করে আমার কত টাকা লাভ হয়েছে। এভাবে যদি আমি কিছুদিন মাছ বিক্রি করতে পারি, তাহলে দেখবে আমরা একটা দালান বাড়ি করে ফেলতে পারবো। মাছ নিয়ে যান, মাছ, বড় বড় তাজা তাজা মাছ, মাত্র 150 টাকা কেজি। নিয়ে যান, নিয়ে যান, মাছ নিয়ে যান। ও,
তুই আমার সাথে টেক্কা দেওয়ার জন্য মাছের দাম কমিয়ে দিয়েছিস? দেখাচ্ছি তোকে মজা। আগে মাছের মধ্যে ওষুধগুলো মিশিয়ে মাছগুলোকে মোটা তাজা করে নে। মাছ নিয়ে যান গো, মাছ, বড় বড় মাছ, মাত্র 130 টাকা কেজি। মাছ নিয়ে যান, মাছ 130 টাকা কেজি। আরে, তোমার থেকে দেখি ওই দোকানদার আরো সস্তা দামে মাছ বিক্রি করতেছে। ওর মাছগুলো কালকে আমি নিয়েছিলাম, বেশ সুস্বাদু ছিল। আজকে তো দেখি আরো দামে সস্তা। যাই, ওইখান থেকে আজকে আরো 10 কেজি মাছ কিনে নিয়ে যাই, তাহলে বউ আজকে মাছ দেখে আরো বেশি খুশি হয়ে যাবে। আসেন ভাই আসেন, কয় কেজি দিব বলেন? বলেছিলাম না, আমার থেকে দামে সস্তা এ বাজারে আর কেউ মাছ দিতে পারবে না। আমার মাছ দেখতে যেমন বড় বড়, খেতেও তেমনি সুস্বাদু। নিয়ে যান। আজও আমি একটা মাছও বিক্রি করতে পারলাম না। এগুলো তো আর কালকে বিক্রিও করতে পারবো না, আজই সব নষ্ট হয়ে যাবে। এখন এত মাছ আমি কি করব? ও যে কিভাবে এত কম দামে এত বড় বড় মাছ বিক্রি করে আমি বুঝি না। ওর জন্য তো আমি একটা মাছও বিক্রি করতে পারি না। এই মাছের ব্যবসা করার জন্য দাদার সব জমানো টাকাগুলোও তো ভেঙে ফেলেছি। এখন দাদার সামনে যে কিভাবে গিয়ে দাঁড়াবো সেটাই বুঝতে পারছি না। আরে মায়া আপু, তুমি একা একা এখানে কার সাথে কথা বলছো? তোমার মন খারাপ কেন? আর বলিস না পিঙ্কি, বাজারে এক মাছওয়ালি আছে যে অনেক কম দামে মাছ বিক্রি করে। তার কারণে আমি একটা মাছও বিক্রি করতে পারি না। আমি যদি একটু দাম কমিয়ে দেই, ও আরো বেশি দাম কমিয়ে দেয়। তাই সবাই ওর কাছ থেকেই মাছ কিনে। আমি ওর কারণে গত 2 দিন একটা মাছও বিক্রি করতে পারিনি। এসব তুমি কি বলছো আপু? তোমরা দুজনেই তো মাছ বিক্রি করো, তাহলেও এত কম দামে কোথা থেকে মাছ পায়? দাঁড়াও, তুমি কোনো চিন্তা করো না। কাল আমি ওই মাছওয়ালির উপর নজর রাখবো, দেখবো ও কি করে ওর মাছ এত কম দামে বিক্রি করে। তুই ছোট মানুষ, দেখিস আবার আমার উপকার করতে গিয়ে নিজে কোনো বিপদে পড়িস না। আরে আপু, তুমি তো এই পিঙ্কিকে চিনো না। এই গ্রামে এমন কোনো মানুষ নেই যে পিঙ্কিকে বিপদে ফেলতে পারে। তুমি কোনো চিন্তা করো না, এর পিছনে কি ঘাপলা আছে সেটা আমি ঠিকই খুঁজে বের করব। এই পটলা, জানিস আজ আমাদেরকে একটা কাজ করতে হবে। বাজারে এক মাছওয়ালি আছে যে কম দামে বড় বড় মাছ বিক্রি করে। আজ আমাদেরকে এর কারণ খুঁজে বের করতে হবে, সে কিভাবে এত কম দামে এত বড় বড় মাছ বিক্রি করে। তোকে না কতদিন বলেছি আমাকে পটলা বলবি না? আমার নাম কি পটলা? তুই আসলে কোনোদিনই শুধরাবি না। মাছওয়ালি যদি সস্তা দামে মাছ বিক্রি করে তাহলে তোর সমস্যা কি? তোর সবকিছুতেই নাক গলাতে হবে? আরে গাধা, পিঙ্কি কি কখনো নিজের জন্য নাক গলায়? পিঙ্কি সবসময় অন্যের উপকারের জন্যই নাক গলায়। আমাদের পাড়ার মায়া আপু, সেও তো মাছ বিক্রি করে। ওই মাছওয়ালি কম দামে মাছ বিক্রি করে বলে মায়া আপু আজকাল একটা মাছও বিক্রি করতে পারে না। আমাদেরকে যেভাবেই হোক মায়া আপুর সাহায্য করতেই হবে। ও মায়া আপু, তাহলে তো যেতেই হবে। এই গ্রামে মায়া আপুর মতো এত ভালো আরেকটা মেয়েও তো নেই। মায়া আপুর উপকার তো করতেই হবে। ঠিক আছে, কাল আমি সকাল সকাল চলে আসবো। এই মাছওয়ালি গত 2 দিনে একটা মাছও বিক্রি করতে পারেনি, তারপর আজও আবার মাছ নিয়ে এসেছে। দাঁড়া, আগে মাছের মধ্যে ওষুধটা মিশিয়ে নি, তারপরে মাছের দাম এত কমিয়ে দিব যে কাল থেকে তুই আর এই বাজারে মাছ বিক্রি করতে আসার সাহসই পাবি না। ওই মাছওয়ালি তো আজও 150 টাকা করেই মাছ বিক্রি করতেছে। তা তুমি কত করে মাছ দিচ্ছ আজ? আজও কি 130 টাকা কেজি? না, আজ 130 টাকা না, আজ শুধু 100 টাকা কেজিতে মাছ ছেড়ে দিয়েছি। কত কেজি লাগবে বলেন? শুধুমাত্র 100 টাকা কেজি। যত কেজি মন চায় তত কেজি নিয়ে যান, 100 টাকা কেজি। আজ মেলা টাকা লাভ হয়েছে। এই কয়দিনে মাছের ব্যবসা করে অনেক টাকা জমিয়ে ফেলেছি। লোকজনকে ফাঁকি দিয়ে আর কয়টা দিন যদি এভাবে ব্যবসাটা চালিয়ে যেতে পারি, তাহলে দেখা যাবে আমার দালান করতে আর বেশি সময় লাগবে না। এখন আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি করে মাছের মধ্যে ওষুধটা মিশিয়ে ফেলি। লোকজন বেশি থাকলে আবার ওষুধ মিশাতে পারবো না।
আর ওষুধ না মিশালে মাছ যদি বড় না হয় তাহলে মাছ বিক্রিও করা যাবে না। তাড়াতাড়ি করি। ছি ছি, তুমি এত খারাপ! সামান্য কয়টা টাকার জন্য তুমি মানুষকে ওষুধ দেওয়া মাছ খাওয়াচ্ছ। আমি আজ সবাইকে বলে দিব তোমার রহস্যের কথা। চাচারা, চাচিরা, এদিকে আসুন, দেখে যান, আজ আমি বড় মাছের রহস্য ধরে ফেলেছি। ও আপনাদেরকে ওষুধ দেওয়া মাছ খাওয়ায়। ও অনেক লোভী, অনেক পচা। ছায়া, এই ছোট মেয়েটা এসব কি বলছে? তুই সত্যি সত্যি মাছের মধ্যে ওষুধ দিতি, দিয়ে মাছ বড় করতি? ছি ছি, আমার নাতনি হয়ে তুই এসব কাজ কিভাবে করলি ছায়া? দাদি, আমার অন্যায় হয়ে গিয়েছে, আমি লোভে পড়ে ভুল করে ফেলেছি। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর জীবনেও কোনোদিন অসৎ উপায় উপার্জন করব না। আমি সৎভাবে উপার্জন করব। দয়া করে আপনারা সবাই আমাকে মাফ করে দেন। তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, তাহলে যা, তোকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম। একটা কথা মনে রাখিস নাতনি, অসৎ পথের উপার্জন দিয়ে মানুষ কখনো বড় হতে পারে না। সবসময় সৎ পথে থাকবি, মানুষের কল্যাণ করবি। এরপর থেকে ছায়া ও মায়া দুই মাছওয়ালি বাজারের মধ্যে মিলেমিশে মাছ বিক্রি করতে থাকলো। তারা দুজনে মিলেমিশে মাছ বিক্রি করতে করতে একসময় তাদের দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে গেল এবং তারা সুখে শান্তিতে থাকতে লাগলো।